একটা মানুষ যখন চলে যায় তার হুমায়ুন আহমেদের মতো মানুষ বিশেষ করে সেই অভাবটা তো আসলে কখনো পূরণ করা সম্ভব তবুও না। আমার মনে হয় যে কখনো আপনাদের সম্ভব না। প্যাভিলিয়নে হ্যাঁ, আপনাদের কারণ প্যাভিলিয়নে হুমায়ুন আহমেদের বই, এমনকি হুমায়ুন আহমেদের একটা বড় ছবিও রাখা হয়। যে কথাটা বললেন যে উনি যখন বসতেন প্যাভিলিয়নে, তখন তো প্যাভিলিয়ন ছিল না, স্টল ছিল, স্টলে বসতেন, এত লম্বা লাইন হতো যে বইমেলার নির্ধারিত সময় শেষ হয়ে যাওয়ার পরেও একটা পর্যায়ে যেটা মেলা কর্তৃপক্ষ যেটা করে যে বিদ্যুৎ বাতি বন্ধ করে দেয়, ইলেকট্রিসিটি অফ করে দেওয়ার পরে আমরা মোমবাতি জ্বালায় রাখা হতো এবং উনি ওই মোমবাতির আলোয় বসে অটোগ্রাফ দিতেন। কারণ ওনার ইয়ে ছিল যে লাইনের শেষ ব্যক্তি পর্যন্ত হ্যাঁ অটোগ্রাফ দিয়ে উনি উঠবেন, এবং সেটা কখনো কখনো 8টায় বইমেলা শেষ হলে রাত 9টায় বেজে যেত, 9:30 বেজে যেত। আর শেষ ব্যক্তিটাকে উনি ওনার পক্ষ থেকে একটা এক্সট্রা বই উপহার দিতেন সবসময়, যে সে হচ্ছে সবচেয়ে বেশি সময় ধরে অপেক্ষা করছে, এটা একটা রিজন। আর এখন যেটা হচ্ছে যে একটা খুব মানে ভালো একটা মানে বিষয়, সেটা হচ্ছে যে এই যে ওনার প্রয়াণের 13 বছর পরেও, মানে 13টা বইমেলা হলো, ওনার অভাবটা আমরা ব্যক্তিগতভাবে অনুভব করছি, কিন্তু পাঠকের অভাব কিন্তু নাই। হুমায়ুন আহমেদের পাঠকরা কিন্তু আগেও যেভাবে অন্য প্রকাশের স্টলে বা অন্য হুমায়ুন আহমেদের যারা আরও প্রকাশক আছে তাদের স্টলে ভিড় করতেন, এখনো শীর্ষে, এখনো বিক্রির শীর্ষে। এবং প্রত্যেকটা বই একজন লেখকের তার প্রায় 260টার মতো মৌলিক গ্রন্থ, এবং সেগুলো প্রত্যেকটি বই রিপ্রিন্ট হচ্ছে। এটা অনেক বড় একটা বিষয় যে একজন লেখকের প্রয়াণের পরেও, আর এরপরে তো আবার সংকলন আছে প্রায় আরও 100-র মতো। এবং হুমায়ুন যদি অন্য প্রকাশের প্যাভিলিয়নের দিকে আমরা এখন তাকাই বইমেলায়, তাহলে মনে হবে না যে হুমায়ুন আহমেদ নেই। এবং আমাদের প্রায় 2000-এর মতো বই আমরা প্রকাশ করেছি, সেখানে হয়তো হুমায়ুন আহমেদের বই 116টা, বাকি সব লেখকের বই, হাফিজ ভাইয়ের বই আছে, আপনার অসংখ্য বই এখান থেকে আছে, রাবেয়া আপার বই আছে, সব বাংলাদেশের প্রায় সব লেখকদের বই তো আছে। কিন্তু আলটিমেটলি ঘুরে ফিরে সেই হুমায়ুন আহমেদ, হ্যাঁ, সব টোটাল যা সেল হয় তার একটা বড় অংশ থাকে হুমায়ুন আহমেদ এবং হুমায়ুন আহমেদের পাঠক। তো এই যে নতুন প্রজন্ম যারা আগে কখনো পড়েনি, তারা নতুন করে পাঠ করতেছে। আবার যেটা হচ্ছে যারা আগে যে বইটা পড়েনি তারা সে বইটা পড়তেছে। হ্যাঁ, আর নতুন বই যখন বেরোতো তখন তো অন্যরকম একটা দৃশ্য মেলায় আমরা দেখতাম। যেমন এরকমও আমি নিজে দেখছি যে একই ফ্যামিলি থেকে 3টা বই কিনতেছে, একই বই। তো আমি অনেক সময় এরকম এক ভদ্রলোককে জিজ্ঞেস করলাম যে আপনি 3টা বই কেন কিনতেছেন? বলে যে আমি, আমার ওয়াইফ এবং আমার মেয়ে, আমরা 3জনই হুমায়ুন আহমেদের অসম্ভব ভক্ত। তো এখন একটা বই নিয়ে গেলে কে আগে পড়বে এটা নিয়ে কারাকারি শুরু হবে, একযোগে যেন পড়তে পারে। একজন পড়ার পর আরেকজনকে যে অপেক্ষা করতে হবে সেটা যেন করতে না হয়, সেজন্য উনি 3টা বই নিয়ে গেছেন, 3জনের যেন একসঙ্গে পড়তে পারেন। মানুষ কতটা বিমোহিত করতে পারে। অবশ্যই।